তুমি এদিকে আও, ইসাবিল মেয়ে এদিকে এই জি টান রাখ আল্লাহ। টানা ওদিকে মুখ কর, এদিকে আবার দুধ দেয় এসে পড়বো। এই ফ্রেমে বাংলাদেশে এটাই এক পিস, এটা সেকেন্ড কোনো পিস নাই। আর কত ঘাস খাবি রে, টিএমআর খাচ্ছিস, সেখানে তো ঘাস থাকে। এখানে দুটো ভুট্টি আছে, নাম লিনা এবং নিনা। আমি বুঝলাম না, একটু আগে একজন মহিষের পিঠে একাই চড়ে বেড়ালো, আর একে আনতে 5 জন লাগলো, কারণটা কি? এখানে বেশ কিছু উলবাড়ি আছে। এটা পাকিস্তানি যে শাহিওয়াল বলে, ওইটা আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রেড। এটা আপনার 1 টনের মতো আছে এখন। ওর প্রিন্ট, ওর চোখ, যেদিকেই তাকাবো সেদিকেই শুধু সুন্দর। যাও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এসএস ক্যাটেল ফার্ম থেকে আমি মারুফা এনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে। সামনে কোরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে খামারগুলোতে বেচাকেনা শুরু হয়ে গেছে। খামারগুলোতে মাশাআল্লাহ গরুর কালেকশন তো অসাধারণ হয়, কিন্তু এসএস ক্যাটেল ফার্মে গরুর পাশাপাশি আমি দেখছি মহিষের কালেকশনগুলো অসাধারণ মাশাআল্লাহ। আজকের ফার্মে এসে আমার খুব ভালো লাগছে, এবং আরও ভালো লাগছে আপনাদেরকে কিছু ভালো কালেকশন দেখাতে পারবো। অন্যদিন গরু হাতে নিয়েই শুরু করে দেই, আজকে মহিষের পিঠে একজনকে চড়িয়ে শুরু করেছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে রাজ। রাজ ভাই, এই যে আপনি যে মহিষের পিঠে চড়ে রাজ করছেন, এটা কি আজকেই করছেন নাকি এর আগেও সবসময় প্র্যাকটিস এটা থাকে? না, এটা হচ্ছে আমি এখানে গত 3 বছর যাবত কাজ করি, তো কাজ করার পর থেকে এই মহিষটা আসছে। এই মহিষটার বয়স আপনার প্রায় 2.5 বছরের মতো। 2.5 বছর, আচ্ছা। কাছে যখন যাই তখন মানে আমার সাথে খেলতে চায়। হ্যাঁ। তো ও যেরকম করে আমি ওর সাথে এরকমই করি। তো এরকম করতে করতে মানে ওর লগে আমার একটা বন্ধুত্ব হয়ে যায়। তো ওকে আমি যেটা বলি ও সেটাই করে। ও পিঠে যদি আমি উঠে যদি ঘুরেও বেড়াই তবুও আমাকে কেউ কিছু বলবো না। আচ্ছা। তো এরপর থেকে আমি ওকে মানে অনেক যত্ন করি, অনেক ভালোবাসি। তো তারপর থেকে আস্তে আস্তে মানে এরকম একটা সম্পর্ক আমার ওর সাথে হয়ে গেছে। আচ্ছা, ওর নাম রেখেছেন? ওর নাম রেখেছি বাদশা। আচ্ছা, বাদশার পিঠে আছে রাজ। আচ্ছা, বুঝতেই পারছেন যে এখানকার যারা সহযোদ্ধা আছে তাদের সাথে এখানকার পশুর সম্পর্কটা কেমন তৈরি হয়েছে। চলুন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন, আর অনেক কিছুই জানতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি রাজ করুন, আমি গেলাম। আসসালামু আলাইকুম, আমি শাফকাত আহমেদ, এমডি লুৎফর রহমান সাহেবের মেয়ের জামাই। সবাই হয়তো বাবাকে চিনেন। বাবা থাকাকালীন আমাদের এই সেক্টরে আমাদের সামনে আসতে হয়নি কখনোই। আমরা সবসময়ই বাবার সাথে ছিলাম, কিন্তু বিহাইন্ড দ্য সিন ছিলাম। এখন ফার্মটা পরিচালনা করছে আমার ওয়াইফ মেনু মামা আজাবিন, এবং তার একমাত্র ছেলে এমডি রিদওয়ান রহমান, এবং সাথে আমি তাদের একটু হেল্প করছি। আসলে আমাদের গরুগুলো কিভাবে হৃষ্টপুষ্ট করা হচ্ছে, এগুলোর মধ্যে সবাই প্রশ্ন থাকতে পারে। তো আমরা মেইনলি দানাদার এবং ঘাসের উপর নির্ভরশীল, আর খ্যাট দেওয়া হয়। তো আমাদের দানাদারের উপাদানগুলো হচ্ছে গম, ডাবলি, ভুট্টা, ছোলা বুট, এগুলোর দিয়ে আমাদের দানাদারগুলো তৈরি করা হয়, এবং আমরা সবগুলো নিজেরাই প্রসেস করি। আমাদের 2 তলায় একটা বড় শেড আছে, ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা সবগুলো নিজেরাই ক্রাশ করে তারপর ওগুলো খাওয়াচ্ছি, আর এবং আমরা টিএমআর পদ্ধতিতে খাওয়াই। আমাদের খাবারগুলা কখনোই পানির সাথে গুলানো থাকে না। আমাদের ঘাস, খের আর দানাদার একসাথে থাকে, আর পানি গরুর যতটুকু দরকার, ওর যতটুকু চাহিদা ও ততটুকু নিয়ে খেতে পারবে। আমরা জোর করে কোনো কিছু ওভারফিট করি না। আমাদের 2024 সালের জন্য তৈরি আছে 500 গরু। এর মধ্যে 100 গরু অলরেডি খামারিদের কাছে ডেলিভারি হয়ে গিয়েছে, আর 400 গরু এই মুহূর্তে আমাদের খামারে আছে। এবং জাতের মধ্যে আমাদের কাছে আছে শাহিওয়াল, হাসা, ক্রস ব্রাহ্মণ এবং উলবাড়ি। আমাদের উলবাড়ির লাইন আপটা মাশাআল্লাহ আল্লাহর মধ্যে অনেক ভালো, এবং বলদ আছে কিছু। এসএস ক্যাটেল ফার্ম মানেই মহিষ। তো আমাদের যদি জাফরাবাদী দেখেন, অ্যালবিনো দেখেন, কিছু দেশ সেরা জাফরাবাদী আছে, এবং আল্লাহর রহমতে আমাদের অ্যালবিনো লাইন আপটা মাশাআল্লাহ অনেক সুন্দর।
এবার আসি আসলে ডেলিভারির বিষয়টা। খামার থেকে গরু নিলে এবার অল বাংলাদেশ এসএস ক্যাটেল ফার্মের পক্ষ থেকে ডেলিভারি ফ্রি দেওয়া হবে। আমার হাতে এই মুহূর্তে প্রায় 750 কেজির একটা শাহিওয়াল, এর দাম চাওয়া হচ্ছে 7 লাখ টাকা। প্রায় 2.5 বছর ধরে কিন্তু এই এসএস ক্যাটেল ফার্মে লালন পালন করা হচ্ছে। দেখেন তো কেমন লাগে, লাল রঙের একটা শাহিওয়াল। আচ্ছা একটু হাঁটিয়ে দেখাই, একটু হাঁটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমন তার কুচ এবং গলকম্বলটাও মাশাআল্লাহ সুন্দর। যদি পছন্দ হয় ওর চাহনিটা একটু দেখেন না, মানে ওকে খুলে নিয়ে আসার পরে ওই সবুজ ঘাসের দিকেই ওর নজর। মানে আর কত ঘাস খাবি রে, টিএমআর খাচ্ছিস, সেখানে তো ঘাস থাকে। বুঝেই গেছেন যে আজকে আমি এসএস ক্যাটেল ফার্মে আছি। চমৎকার কালেকশন তাদের, মানে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো আমি নিজেই মানে কতক্ষণ চুপ করেছিলাম যে আসলে কোন গরুটা বের করব। এর মধ্যে অনেক কষ্ট করে কয়েকটা গরু ডিসপ্লেতে নিয়ে আসা হয়েছে এবং এই যে এখানে দেখছেন দুটো গরু দুজন ধরে দাঁড়িয়ে আছে। মানে কি সাহস, ওনার সাহসের প্রশংসা করতে বাধ্য হচ্ছি। ও যে কি পাগলা একটা গরু। যে ওইটা হচ্ছে আপনার নেপালি, মানে ভালো গ্রেডের একটা নেপালি সার। ওইটা আমাদের গত ক্যাটেল এক্সপোতে, ঢাকা ক্যাটেল এক্সপোতে 2 দাঁতে প্রথম হয়েছিল। আচ্ছা, এটার বর্তমান ওজন আছে আপনার অলমোস্ট 800। এবছর যদি বিক্রি না হয় আমাদের 25 এর জন্য এটা খুব ভালো হবে, কারণ এটা আমাদের টার্গেট 950 প্লাস অর সামথিং। দেখি এটা কতটুকু হয় আর কি এটার ওজন। কোরবানির জন্য রেডি আছে, যদি কেউ নিতে চায় দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর এখানে যে গরুটি আছে এই গরুটি সম্পর্কে আমি তো জানি, এবার আপনি একটু দর্শকদের বলবেন। যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে শিববি বলে, শিববি জাতের একটা গরু। এটা আমরা আমার বস যখন ছিলেন জনাব লুৎফুর রহমান, উনি এটার নাম দিয়েছিল ফেন্দি। আর এই ফ্রেমে বাংলাদেশে এটাই এক পিস, এটা সেকেন্ড কোনো পিস নাই। এটা আমাদের ফার্মে আছে, গত প্রায় 3 বছর ধরে এটা আমাদের ফার্মে। আচ্ছা, এটার বর্তমান ওজন অ্যারাউন্ড 800 সামথিং আছে এখন। আচ্ছা, ওকে যদি এখন কেউ নিতে চায় তাহলে ওর আস্কিং প্রাইস কত চাইছে? ওর আস্কিং প্রাইস 13.5 লাখ টাকার মতো। 13.5 লক্ষ টাকা। একেবারে রেডি। বাংলাদেশে একটি আছে বলছেন, এসএস ক্যাটেলের যারা দেখাশোনা করছেন এবং নিশ্চয়ই মালিক পক্ষ যারা আছেন তারা দাবি করছেন এটি একটি আছে। তো এই বাংলাদেশে একটি গরু যেটি আছে এটি যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন। আচ্ছা, চার্লির প্রাইসটা কত? চার্লি ওর পাশে আছে কার্লি। এই জোড়াটা আমরা 14 লাখ টাকার মতো চাইতেছি। আচ্ছা, আর সিঙ্গেল বিক্রি করার আমাদের প্ল্যান নাই। তারপরে যদি কেউ নিতে চায়, দেখে অনেক পছন্দ হয়ে যায়, তখন আমরা ওইভাবে চিন্তা করব। আচ্ছা, এই পাশে ডিসপ্লেতে রয়েছে অনেকগুলো গরু, আমরা একটু এইদিকে চলে আসতে চাই। চমৎকার কিছু গরু রয়েছে এখানে। কি কি জাতের গরু একটু বলবেন ভাইয়া? এখানে আপনার আছে, প্রথম দিকে আমি ওই পাশ থেকে বলি, হ্যাঁ। ফাইটার হাসা। এটা আপনার বর্তমানে ওজন আছে প্রায় 600 কেজির মতো। 600 কেজি, হ্যাঁ। মাশাআল্লাহ। মানে আমরা হাসা দেখিয়েছি 600 কেজি, আমি বেশি দেখাতে পারিনি মনে হয়, তাই না? তো এটা 600 কেজি আছে। এই ওজনের যদি কেউ হাসা নিতে চান তাহলে নিতে পারেন। প্রাইসটা কত চাইছেন? এটা একটু ইউনিক তো, কারণ এরকম ফ্রেম রেয়ার, এটা আসলে সিক্রেট। কেউ যদি নিতে চায় তাহলে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হয়তোবা তাকে বলে দেব। আচ্ছা, কম রাখা যাবে তো? ইনশাআল্লাহ কমে দেওয়া যাবে, আমাদের এখানে কমই দেওয়া যাবে। তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবার পরেরটা। এটা হচ্ছে আপনার আমাদের দেশি হাসা। এটা মিরকাদিম বলে, কিন্তু এটার ওজনটা, এটার মানে মিরকাদিমের পার্সেন্টেজটা একটু বেশি হওয়াতে এটা দেখা যায় ওজনটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। গত 2.5 বছর ধরে আমাদের এখানে আছে। এটা ওজন এখন 550 প্লাস আছে। আচ্ছা আচ্ছা, আপনারা বেশ লম্বা সময় ধরে গরু লালন পালন করেন, তাই কি? হ্যাঁ। আর শুধু কি কোরবানিটাই টার্গেট নাকি? না, আমাদের এখানে সারা বছর আপনার বিক্রি হয়, সারা বছরই বিক্রি হয়। আর অন্যান্য যা মহিষ যেগুলো আছে ওগুলো আমরা 12 মাসে বিক্রি করি, বিভিন্ন খামারিরা আমাদের থেকে সংরক্ষণ করে। আচ্ছা, এখানে কিন্তু অনেক রকমের মহিষ আছে। মহিষ তো আপনাদেরকে দেখাবোই আমি, কারণ চমৎকার কালেকশন। আচ্ছা, এই গরু দুটো সম্পর্কে বলবেন। এটা হচ্ছে আপনার একটা নেপালি বলে, নেপালি গির গুলা, হ্যাঁ। নেপালি গুলা। ওজন কত? এটা আপনার প্রায় 800 এর মতো আছে। 800 কেজির নেপালি গরু। যদি এরকম গরু নিতে চান তাহলে নিতে পারেন, কিন্তু নেওয়ার জন্য তো প্রাইসটা একটু জানা দরকার। সেক্ষেত্রে প্রাইসটা বলা যাবে কিনা?
আসলে আমাদের এই কেজে যেসব গরুগুলো আছে সবগুলাই মোটামুটি ভালো বৈশিষ্ট্য গুণ সম্পন্ন এবং হেভি ওয়েটের। এগুলোর প্রাইসটা আসলে পাবলিকলি আমরা ডিসক্লোজ করি না। কাস্টমার যদি কারো এটা পছন্দ হয়, কোনো গরু পছন্দ হয়, আমাদেরকে ইনবক্স করলে তাকে অবশ্যই ডিটেলস দেওয়া হবে। আচ্ছা, এই পরেরটা? এটা হচ্ছে খুব ভালো মানের একটা শাহিওয়াল। এটা আপনার আছে এখন 900 প্লাস। এটা আর এটা হচ্ছে আমাদের জোড়া। কত কেজি হতে পারে? প্রায় 920 কেজির মতো, 910-20 এরকম হবে। এবার আমাকে একটু বলবেন, যেহেতু আমি সব গরু কিন্তু প্রাইস বলতে পারছি না, কিছু সিক্রেট রেখে দিচ্ছেন, কিন্তু এইটুকু ধারণা তো আমাকে দিতে পারবেন যে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকার গরু পাওয়া যাবে? সর্বনিম্ন বলতে ধরেন আমাদের এখানে দেশি যে সব গরুগুলো আসবে, কেজির গরুগুলা, এবার যে বাংলাদেশে এবার 550 টাকা, কেউ 580 টাকা বিক্রি করতেছে, কেউ বা 550 এর কিছু নিচে বিক্রি করতেছে। আমরা এজুজাল সবার মতো আমরা এরকম দামে দিব। 300 কেজির নিচে যেগুলো নাকি 400 কেজির নিচে? যেগুলো 300 কেজির নিচে। কারণ আমরা তো আর সিজনাল বিজনেস করি না, আমাদের গরুগুলা দেখা যায় মিনিমাম 1 বছরের নিচে পালা কোনো গরু নাই আমাদের এখানে, বা আমরা ঈদে এটা রাখিও না। কারণ আমাদের যে ফুড মেথডটা আপনারা দেখছেন, ড্রাই ফুড, টিএমআর বেসিসে আমাদের খাবারটা। তো এই খাবারে দেখা যায় গরুগুলারে ইউজ টু করতে হইলেও একটু সময় লাগে। জি 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 জি। তো এই কারণে আমাদের রেটগুলো দেখা যায়, ছোট গরুর রেট তো আপনার 500 এর নিচে যারা দেয় জানি না তারা কিভাবে দেয়, তারা হয়তো বা সিজনাল বিজনেস করে, 3 মাসের বিজনেস করে। আর আমরা মূলত দেখা যায় যে 1 বছর 1.5 বছর পাইলে এসে দেখা যায় আমাদের দ্বারা এটা কষ্ট হয়ে যায়, কারণ খাবারের যে দাম। আচ্ছা আচ্ছা, এবার ওই গরুটা সম্পর্কে আমরা একটু জানতে চাই, ওর ওজন এবং প্রাইসটা তো বলা যাবে না নিশ্চয়ই, ওজনটা একটু বলে দেবেন। এটা আপনার প্রায় 900 এর মতো আছে। এটা পাকিস্তানি যে শাহিওয়াল বলে, ওইটা আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রেড। এই গ্রেড যদি বলেন আপনি, এই গ্রেডের কতদিন ধরে আছে এটা আমাদের এখানে প্রায় 3 বছরের মতো আছে। 3 বছরের মতো আছে আমরা পালতেছি। তাহলে এই ধরনের গরু যদি চান সংগ্রহ করতে পারেন বা কিনতে পারেন। এরপরে আমরা চলে যাই সবার পরিচিত একটি জাতের গরুগুলো আসলে প্রচুর পরিমাণ মাংসের লোড নিতে পারে। দেখা যায় শাহিওয়াল গরুর থেকে বেশি লোড নেয় ওরা মাংস। আর ওদের আরেকটা পছন্দের ব্যাপারে ওদের হাইট খুব ভালো হয়। ওর হাইট কিন্তু আমার থেকে বেশি। আপনাদের কাছে ফ্রিজিয়ান কয়টা রেডি আছে? এইরকম আপনার আমাদের কাছে তো আসলে ফ্রিজিয়ান আমরা ছোট গরু বিক্রি করি না, বড় যেগুলো আছে প্রত্যেকটা প্রায় 800 প্লাস এবং 1200 কেজিরও ফ্রিজিয়ান আমাদের এখানে আছে। ফ্রিজিয়ানটা কিন্তু কম ওজনের নিতে চায় না আমার মনে হয়, তাই না? যে চায় যে বড় উঁচু লাগবে, বড় লাগবে এরকম। আর এটা দেখতেও ভালো লাগে না, এটা ছোট সাইজের দেখতে ভালো লাগে না। যত হাইট ভালো হবে সুন্দর হয়। হ্যাঁ, ক্রেতার পছন্দের তালিকায় ওই রকমটাই থাকে। ওর ওজন কত? ওর ওজন আছে আপনার এখন 900। তাহলে এটা এখন কয় দাঁতে আছে? এটা নতুন 4 দাঁতে আছে। 4 দাঁতে আছে, নিতে চাইলে নিতে পারবে, কিন্তু থাকলেও এটা আরো বড় হবে। আরো বড় হবে। পরেরটা খুব সুন্দর। জি হ্যাঁ, পরেরটা অনেক উঁচু অনেক সুন্দর একটা গরু। এটা আপনার 950 পার হয়ে গেছে গত মাসে। এই মাসে হয়তো আমরা ওজন দিলে দেখা যাবে এটা 1 টন হয়ে গেছে। আচ্ছা, 1 টনের মতো হবে এটা। এটার নাম হচ্ছে প্রফেসর। এটা প্রফেসর নাম দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ, মানে দেখলে দেখতেই ইচ্ছে করে। পরেরটা এটার নাম হচ্ছে মন্টিনিগ্রো। এটা মন্টিনিগ্রো নাম দিচ্ছে। ওর একটা জোড়া ছিল সার্ডিনিয়ান ব্ল্যাক, লাস্ট ইয়ার আমরা বিক্রি করে ফেলছি। ওইটা অনেক উঁচু ছিল। এটা আপনার 1 টনের মতো আছে এখন। এটা খুব ভালো মানের একটা শাহিওয়াল। ওর মানে খুব ফ্রেন্ডলিও, ক্রেজি না। ওর হাইট আপনার প্রায় 58 প্লাস হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই ডিসপ্লের গরুগুলো দেখিয়ে ফেললাম। এরপরে আমরা কি দেখব, কি দেখাতে পারি, চলুন একটু অপেক্ষা করুন, আমরাও ঘুরে ঘুরে দেখি যে কোনগুলো আপনাদেরকে দেখাতে পারি। আমি বুঝলাম না, একটু আগে একজন মহিষের পিঠে একাই চড়ে বেড়ালো, আর একে আনতে 5 জন লাগলো, কারণটা কি? একটু খারাপ, একটু দুষ্টু না? কি করে ও? দুষ্টামিটা করে কি? খালি গুঁতো মারে? আচ্ছা দেখি তো কাউকে গুঁতো মারে কিনা, একটু দেখি তো। সামনে আগান। ওরে বাবা, খুশছে কিন্তু। ওর নাম রেখেছেন কিংকং। আচ্ছা আচ্ছা, দেখি তো কিংকংকে দেখতে সামনে থেকে কেমন, চেহারাটা একটু দেখি। কিংকং দেখতে কেমন বলেন তো? কেমন? ভালো। খায় কতটুকু? 20 কেজি খায় আর 10 কেজি দাম। আচ্ছা আচ্ছা, কিংকংকে যদি কেউ নিতে চায় তখন বিক্রি হয়ে গেলে খারাপ লাগবে? একটু কষ্ট তো লাগবে, আমরা লালন পালন করতে করতে।
মহিষে এত সুন্দর কালেকশন খুব কমই দেখা যায়, খুব কমই চোখে পড়ে, এবং সাথে তিনটা জাতের এমন কালেকশনটা খুব কম চোখে পড়ে। আমি একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এই অ্যালবিনো, জি, অ্যালবিনো। এটার বয়স কতদিন হবে বা এখন ওজন কত এর? এটার এখন ওজন হচ্ছে আপনার 750। আচ্ছা, 750 750। হ্যাঁ। আচ্ছা, গরুর তো সব দাম আপনি বললেন না, কিন্তু মহিষের দামটা বলতেই হবে কিন্তু। ওকে যদি কেউ নিতে চায় কত হলে ছাড়বেন? ওর হচ্ছে আমরা যে লাইভ ওয়েটে পড়ে গেছে, আমরা অ্যালবিনোটা মূলত লাইভ ওয়েটে দিই কেন, এগুলো তো মূলত 4টা আমরা ক্যাটাগরি করছি, যেগুলো 700 প্লাস, ওগুলো আপনার প্রায় 700 টাকার মতো লাইভ ওয়েট পড়ে। আচ্ছা, তারপর? আর তারপরে আপনার 600 কেজি 550 থেকে 600, যেগুলো ওগুলো 650 আছে, তার নিচের গুলো 600 টাকা, আচ্ছা এরকম লাইভ ওয়েটে পড়ে। আচ্ছা, তাহলে ওকে লাইভ ওয়েটে কত করে দিচ্ছেন? ও 700। আচ্ছা, পরেরটাও অ্যালবিনো। অ্যালবিনো আছে টোটাল কয়টা? অ্যালবিনো টোটাল 40টার মতো আছে, তার মধ্যে 7টা আমাদের বুকিং হয়ে গেছে, আর 25 সালের জন্য বুকিং আছে 2-3টা। আচ্ছা, ওর ওজন এখন কত? ওর ওজন 730 কেজির মতো আছে, তাহলে লাইভ ওয়েটে পড়ছে 700 টাকার মতো পড়ে 700 গেছে। টাকার মতো করে। আর এই যে এখানে ওটা এটা হচ্ছে আপনার মুর্রা জাতের মহিষ, এগুলা এইটা এবং ওইটা পাশেরটা দুইটাই 1 টনের উপরে। প্রথমটা আপনার আছে 1130 কেজি, পরেরটা আপনার 1036 কেজির মতো পাইছি আমরা গত মাসে। এই মাসে আশা করি প্রায় 1100 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে চমৎকার দুইটা মহিষ, ও সামনাসামনি ওদেরকে দেখেই যেতে পারবেন, যখন আসবেন দেখবেন চোখ আটকে যাবে। দারুণ দারুণ। ও কত কেজি খায় দিনে খাবার? ও মূলত আপনার ঘাস প্রায় 30 কেজির মতো ঘাস লাগে ওর জন্য, দানাদার 12 কেজি, আচ্ছা, 12 কেজি দানাদার, সাথে খড় থাকে প্রায় 10 কেজির মতো। মানে আপনারা টিএমআর পদ্ধতিতে TMR খাওয়াচ্ছেন? পদ্ধতিতে, হ্যাঁ, মানে mix করে। এইটাই খাওয়াচ্ছেন আর অন্য এটাই কোনো এটাই আমাদের কিছু? ফার্মের সবগুলা গরু মহিষ বলেন গাবি বলেন সবার একই প্রসেস। ওদের কি লাইভ? না না, এগুলো ঠিক মূল্যে। আচ্ছা, তাহলে এটার কি একটা দাম চাইবো? দুইটাই যদি কেউ নেয় তাহলে কত ডিসকাউন্ট দিচ্ছেন? যেগুলো 1 টনের প্লাস 1100 কেজি 1200 কেজি আছে, ওই মহিষগুলো এখানে আপনার আমাদের চাওয়া হচ্ছে প্রায় 8 লাখ, কোনটা 8.5 লাখ। পরবর্তীতে কাস্টমাররা এসে যদি তারা কুরবানিদের জন্য আসে, সরাসরি পছন্দ হয়, সেক্ষেত্রে হয়তো আমরা কিছুটা তাদের জন্য স্যাক্রিফাইস করে দেবো। এবার যেটা দেখাবো, মাশাআল্লাহ, এত সুন্দর, এত সুন্দর ওর প্রিন্ট, ওর চোখ, মানে যেদিকেই তাকাবো সেদিকেই শুধু সুন্দর। ওকে নিয়ে একটু বলেন, কতদিন ধরে আছে? ও তো মনে হয় এটা- 25-এ বিক্রি হবে নাকি? হ্যাঁ, আমাদের 25-এর টার্গেট এটা। আচ্ছা, 25-এর জন্য যদি কেউ নিতে চায় জি। তাহলে বিক্রি করবেন? হ্যাঁ জি, যদি দামে বনে জি যায়? দামে বনে যায়। তাই? তাহলে দামটা কি চাইবেন? কত না, হলে এটা বিক্রি করবেন? দামটা আসলে এখন বলা যাবে না, আচ্ছা, যেহেতু এটা মাত্র এখন শুরু, তো এটা আমাদের প্রায় আরো প্রায় আমাদের টার্গেট 350 থেকে 400 কেজির মতো লোড নেবে এখন। ওকে একটাই আছে? না, নীলিরাবি আমাদের প্রায় আরো 8-10টার মতো আছে, একটা বুকিং হয়ে গেছে 24 সালের জন্য, আর আরেকটা আছে কথা চলতেছে, হয়তো বা খুব তাড়াতাড়ি ওটা বুকিং হয়ে যাবে। আচ্ছা, 24-এ কত দিয়ে বিক্রি করলেন বলা যাবে ওটা? ওইটা আমরা 7,40,000 টাকা বিক্রি করছি। এর পরেরটা ওরে বাবা, ওর লেন্থে কত আছে বা হাইট কত আছে? লেন্থ তো অ্যাকচুয়ালি মাইপা দেখি নাই, আপনার হাইটে 56 প্লাস আছে। আচ্ছা আচ্ছা, আর ওজন? ওজন এটা আছে আপনার 1200 কেজির মতো ওজন আছে, জাফরাবাদী জাতের মহিষ। আর মহিষের জন্য তো আমাদেরকে সবাই চিনে খামারে, মানে খামারে যারা আছে, ক্যাটেল জগতে যারা আছে, আমাদের স্যারও মহিষ নিয়ে খুব তো এটা হচ্ছে আমাদের আমরা গত 1 বছরে 130টার মতো মহিষ আমরা করছি, লালন পালন করছি। সেখান থেকে আমরা প্রায় 45 থেকে 50টা মহিষ বিক্রি করে ফেলছি। আমাদের এখন নতুন কালেকশন সহ আমাদের খামারে আপনার 70টার মতো মহিষ আছে। তাহলে ওকে কত চাইছেন? ওর আসলে 1200 কেজি, তো ও আস্কিং প্রাইস আমাদের 10 লক্ষ টাকার মতো থাকবে। আচ্ছা, এখানে দুটো ভুট্টি আছে, নাম লিনা এবং মিনা। হ্যাঁ, ওরা একজন 4 দাঁতে আছে, একজন 6 দাঁতে আছে। যদি নিতে চান তাহলে দুজনকে একসাথে নিতে হবে, কারণ একজন আরেকজনকে ছাড়া কিছুতেই বের হবে না, কিছুতেই থাকবে না। তো যদি দুটো ভুট্টি একসাথে কেউ নিতে চান তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। দুটোর দাম চাওয়া হচ্ছে 5 লাখ।
বেশ কিছু উলবাড়ি আছে, মোট কতগুলো আছে? মোট 9টা উলবাড়ি আছে আমাদের এখানে। 9টা আছে। এই যে মাথা উঁচু করে আছে, দেখি একটু আদর করে দেই। ওর ওজন কত হবে আস্তে? ওর ওজন আছে এখন আপনার 700 কেজির মতো। 700 কেজির 700 মতো। কেজির মতো। আর বাকিগুলোর ওজন কেমন হবে? এখানে আপনার 700 কেজি, 800 কেজি আছে, হ্যাঁ। এরকমই সব 700 থেকে 800 কেজির মধ্যেই। আচ্ছা, ওদিকে একটা দেখলাম, ওদিকে একটা সোল। বড় আছে, হ্যাঁ, হ্যাঁ। কত করে বিক্রি করলেন? ওইটা আপনার 25 সালের জন্য বিক্রি হয়েছে। আচ্ছা। 2025-এ ডেলিভারি যাবে আর কি। ও, এগুলো রেডি আছে তো? এগুলো রেডি। তো ওকে কত করে বিক্রি করবেন? এগুলো আপনার আমাদের এসএস ক্যাটেল ফার্ম একটা আপনার ঘোষণা দিচ্ছে যে এতগুলো উলবাড়ি তো আসলে কারো কাছে মনে হয় না সংরক্ষণে আছে। আমাদের এগুলার আপনার এভারেজ প্রাইস হচ্ছে 13,50,000 টাকা। আচ্ছা। মানে উলবাড়ি এরকম 61 ইঞ্চি, তারপরে ওই যে ওটা হচ্ছে 68 ইঞ্চি, এরকম হাইটের আছে উলবাড়ি নাই। আচ্ছা, কতদিন ধরে আছে আপনাদের কাছে এগুলো? আমাদের এখানে এগুলো প্রায় 1.5 বছরের মতো হয়েছে আমাদের এখানে আছে। ওই দুইটা আবার একটু বেশি পুরানো, ওগুলো প্রায় 2 বছর প্লাস। আচ্ছা, এই যে সামনেই আমরা খাবার দেখতে পেলাম, ওদেরকে খাবার দেওয়া হয়েছিল, এইটুকু খাবার থেকে গেছে আর সবারটা খালি হয়ে গেছে, ওরটা একটু আছে। কারণ কি, মুখে রুচি কম নাকি ওর? না, আসলে বর্তমান যে ওয়েদার চলতেছে, ওয়েদারের কারণে দেখা যায় খাবারটা একটু কোনোটা একটু কম খায়, কোনোটা একটু বেশি খায়। আচ্ছা, এই খাবারটা দেওয়া হয়েছে, এটাই দেওয়া হয়? জি, এটাই থাকে, হ্যাঁ। দিনে কয় বেলা দেওয়া হয়? এটা দিনে 2 বার দেওয়া হয়, সকাল 8টার মধ্যে একবার, হ্যাঁ। আর বিকাল 5:30 থেকে শুরু হয় আমাদের দ্বিতীয় খাবারটা। একটা পাত্রে খাবার দেওয়া হয় আর একটা পাত্রে পানি পানি থাকে, দেওয়া হ্যাঁ। হয়। হ্যাঁ, খাবারের সাথে পানির কোনো সম্পর্ক নাই, না, আলাদা আলাদা। নাই কোথাও না। এগুলোর ওজন কেমন হবে? এগুলো এই লাইনগুলোতে আপনার 450 থেকে 550 কেজি, আর দুইটা আছে আপনার প্রায় 700 কেজির মতো। আচ্ছা, আর এগুলো তো লাইভ ওয়েটে বিক্রি হবে? না, এগুলো লাইভ ওটা না, আমাদের এবার সবগুলাই এখানে যা আছে সব ঠিকা মূল্যে বিক্রি হবে। আমরা যেভাবে যে কুরবানির হাটে যায় যেভাবে গরু কিনি, ওইভাবে আপনার কিনা যাবে আমাদের কাছ থেকে। আচ্ছা, তাহলে সর্বনিম্ন ওজন এবং সর্বোচ্চ ওজন বলেন, এবং এগুলো কত হলে ছেড়ে দেবেন একটু বলবেন। সর্বনিম্ন ওজন আছে আপনার এখানে 400 কেজি আছে, 450 কেজি আছে, হ্যাঁ। সর্বোচ্চ আপনার 700 কেজি আছে, 550 আছে, 600 কেজির আছে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এইগুলো কেমন দামে ছাড়বেন আপনারা? এই লাইনে আপনার 450 কেজি থেকে 500 কেজির মধ্যে যে গরুগুলো আছে, এগুলো আমরা প্রায় আপনার 3,30,000 থেকে শুরু করে 4 লাখ টাকার মধ্যে দেওয়া যাবে এই গরুগুলো।